Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা নিউ হরাইজন একাডেমিতে অনলাইন ক্লাসে সকলকেই স্বাগত। তো আমরা আজ একটি নতুন চ্যাপ্টারটির নাম এক্সপ্যানশন অফ গ্যাসেস, গ্যাসের প্রসারণ এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব। তো আজ আমরা চ্যাপ্টারটি বললাম কি এক্সপ্যানশন অফ গ্যাসেস। তো চ্যাপ্টারটির নাম কি বললাম? এক্সপ্যানশন অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের প্রসারণ। আমরা ইতিপূর্বে দুটি প্রসারণ পড়ে এসেছি। একটা হলো কঠিনের প্রসারণ, কঠিনের তাপীয় প্রসারণ পড়েছি, তরলের তাপীয় প্রসারণ পড়েছি। এবার হচ্ছে গ্যাসের তাপীয় প্রসারণ, অর্থাৎ এই গ্যাসের প্রসারণ, কঠিন তরলের প্রসারণের পর আমরা গ্যাসের প্রসারণের উপর আলোকপাত করব। তো গ্যাসের প্রসারণ, এই যে গ্যাসের প্রসারণটা, গ্যাস প্রসারিত হয়, গ্যাসকে তাপ দিলে যে প্রসারিত হয় সেই মূল আলোচনায় আমরা ঢুকবো। তার আগে একটু কিছু বেসিক কথাবার্তা বলে নিই। বেসিক কথাবার্তা বলতে আমরা ইতিপূর্বে মাধ্যমিক লেভেলে কিন্তু জেনে এসেছি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রেনোর সূত্র। তো আমাদের আলোচনায় সেইগুলো একটু প্রাসঙ্গিকতা পাবে। তো আমরা প্রসঙ্গক্রমে আমরা সেই প্রিভিয়াস নলেজগুলো একটু ঝালিয়ে নিই। কি প্রথমে আমরা একটু আলোকপাত করব বয়েলস লর উপরে। আবার বলছি, চ্যাপ্টার নাম এক্সপ্যানশন অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের প্রসারণ। তো গ্যাসের প্রসারণের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা একটু প্রিভিয়াস নলেজ তার উপর একটু আলোকপাত করি। প্রিভিয়াস নলেজ যেটা আমরা কম বেশি যেগুলো জানি, যেমন বয়েলস ল, চার্লস ল, রেনোস ল, অর্থাৎ এইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো প্রথমে আমি যে বিষয়টির উপর আলোকপাত করছি সেটা হলো বয়েলস ল। আমরা প্রথমে বয়েলের সূত্রের উপরে একটু আলোকপাত করি। বয়েলের সূত্র আমরা কম বেশি সবাই জানি। আমরা বয়েলের সূত্রটা সবাই জানি যে বয়েলের সূত্র কি? উষ্ণতা স্থির রেখে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো আমরা কি পাবো? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। যখন আমরা বলতে পারি, যখন টেম্পারেচার টি এবং গ্যাসের ভর এম স্থির। তাহলে আলোচনাটা কি হলো? বয়েলস ল, বয়েলের সূত্র যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এখন এই প্রপোর্শনাল চিহ্ন তুললে খুব স্বাভাবিক নিয়মে একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টকে আমরা কি বলি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। অর্থাৎ ভি ইকুয়ালস টু কে। যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমি কে নিই, তাহলে কে বাই পি, অর পিভি ইকুয়ালস টু কে। তো আমরা এই যে পিভি ইকুয়ালস টু কে পেলাম, এখান থেকে তো একটা কথা বলাই যায় যে P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 ইকুয়ালস টু PN VN। অর্থাৎ এটা বয়েলের সূত্রের সাধারণ রূপ P1 V1 ইকুয়ালস টু P2 V2, অর্থাৎ PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, PV ইকুয়ালস টু কে। কে তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটা তো একটা কনস্ট্যান্ট, PV ইকুয়ালস টু কে, এবং সেই কেটা অবশ্যই একটা কনস্ট্যান্ট।
তো এটা দেখো যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এলো, তার মানে পি এবং ভি এর গুণফল ধ্রুবক। ব্যাপারটা কীরকম? সাপোজ এই লাইন থেকে আমি এই লাইনটা কীভাবে লিখলাম হয়তো কারো কারো বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো দেখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। সাপোজ এই কনস্ট্যান্টের মান 60। সাপোজ এই কনস্ট্যান্টের মান হলো 60। তাহলে যখন পি যদি 2 হয়, পি সাপোজ 1, ভি তাহলে কত? 60। 1 গুণ 60 মানে 60। এবার চাপ একটু বাড়লো, পি থেকে পির মান ছিল 1, 1-এর থেকে 2 হলো, তাহলে 2 হলে ভির মান কি 60-এর থেকে কমে গিয়ে 30 হলো। কেন? 2 গুণ 30 মানেও কি 60, তাই না? আবার পির মান সাপোজ একটু বাড়লো, 3 হলো, তাহলে ভির মান কমে এসে দাঁড়ালো কি, এটা যখন পি যখন 3, ভি তখন 20, 3 20 60। তাহলে একটা বিষয় দেখো, পির মান যখন 1, ভির মান তখন 60, তাহলে P1 যখন 1, V1 কত? 60। P2-র মান যদি 2 হয়, V2-র মান কত? 30। P3 যদি 3 হয়, V3 কত? 20। P4 যদি 4 হয়, V4 কী হবে? 15। P5 যদি 5 হয়, V5 কত হবে? 12। 5 12 60। তাহলে একটা বিষয় দেখো, 1 গুণ 60 মানে 60, 2 গুণ 30 মানে 60, 3 গুণ 20 মানে 60, 4 গুণ 15 60, 5 গুণ 12 60, 6 গুণ 10 60। তো আমরা বিভিন্ন সেট পেতে পারি, অর্থাৎ পির মান যত আস্তে আস্তে বাড়ছে, ভির মান তত পির মান যত বাড়ছে, ভির মান আস্তে আস্তে কমছে। কেমন? তাই আমরা বললাম চাপের সঙ্গে আয়তনের ব্যস্ত সম্পর্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তাহলে আমরা কি বললাম? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো প্রপোর্শনাল চিহ্নটা তুললে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এলো, সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে প্রকাশ করলাম, তাহলে এলো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 ইকুয়ালস টু P4 V4 ডট Pn Vn। এটা সাধারণ রূপ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তাহলে যদি বলি বয়েলের সূত্রে কনস্ট্যান্ট কি বলো তো? বয়েলের সূত্রে কনস্ট্যান্ট কি কি? বয়েলের সূত্রে তাহলে কনস্ট্যান্ট এলো কি? তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা এবং গ্যাসের ভর। তাপমাত্রা এবং ভর, তাপমাত্রা এবং গ্যাসের ভর হচ্ছে কনস্ট্যান্ট বয়েলের সূত্রে। আমরা তাহলে বয়েলের সূত্রের গাণিতিক বিশ্লেষণ দেখলাম। এবার যদি বলা যায় বয়েলের সূত্রের কতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কয়েকটি যদি আমি করি, অর্থাৎ এই যে পির সঙ্গে ভি, পি বাড়লো, পি যত বাড়ছে ভি তত কমছে, আমরা দেখলাম। এই পি ভার্সেস ভি বা ভি ভার্সেস পি যদি একটা গ্রাফ প্লট করা যায়, বিষয়টা কেমন হবে দেখি। দেখো, যদি আমরা একটা গ্রাফ প্লট করছি, সাপোজ ভি ভার্সেস পি, তাহলে আমরা দেখেছি চাপ যত বাড়ছে আয়তন তত কমছে। তাহলে ব্যাপারটাকে কীভাবে দিতে পারি? এই চাপ যত বাড়ছে আয়তন তত কমছে, ঠিক কিনা? চাপ যখন এতটা ছিল, এখান থেকে এতটা যখন চাপ ছিল, তখন আয়তন কতটা? এখান থেকে সোজা উপরে উঠতে হবে। যখন এইটুকু চাপ, আয়তন তখন এতটা। চাপ একটু বাড়িয়ে দিলাম, চাপ যখন এখান থেকে এতটা, সাপোজ এখানে যখন চাপ P1, আয়তন তখন কি V1। চাপ যখন P1, আয়তন তখন V1। চাপ যদি P2 হয়, আয়তন দেখো কমে গিয়ে হয়েছে V2। চাপ P1 থেকে বেড়ে যখন P2 হলো, চাপ P1 থেকে বেড়ে যখন P2 হলো, আয়তন কিন্তু V1 থেকে কমে V2 হলো। অর্থাৎ চাপের সঙ্গে আয়তনের রিভার্স ব্যস্ত সম্পর্ক। বোঝা গেছে আশা করি। এটাকে যদি এই যে পির সঙ্গে ভি আমরা গ্রাফ প্লট করলাম, এই সময় বয়েলস লর গ্রাফ মানে কি? পি ভার্সেস ভি যখন আমি গ্রাফ টেনেছি, অবশ্যই টেম্পারেচার কনস্ট্যান্ট।
টেম্পারেচার কনস্ট্যান্ট। তো এইটা গ্রাফটা ধরো নির্দিষ্ট টেম্পারেচারে, আমি যদি এটাকে আবারও একটা এইভাবে দেখাই যে ভি ভার্সেস পি, এই একটা গ্রাফ, এরকম যদি আমরা প্লট করি, এসব এই গ্রাফটার যেটা প্লট করেছি, সাপোজ এটা T1 উষ্ণতায়, এটা T2 উষ্ণতায়, এটা T3 উষ্ণতা, T1 উষ্ণতা, T2 উষ্ণতা, T3 উষ্ণতা, এবং T1-এর থেকে T2 বড়, T2 থেকে T3 বড়, অর্থাৎ উষ্ণতা বাড়লেও গ্রাফগুলো নেচার একই আছে, গ্রাফগুলো প্রকৃতি একই, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, প্রকৃতি একই, কিন্তু যত উষ্ণতা বাড়ছে তত গ্রাফগুলো একটু উপরে দেখতেই পাচ্ছি আমরা। অর্থাৎ যদি T1 উষ্ণতা স্থির রেখে T1 উষ্ণতায় যদি ভি ভার্সেস পি গ্রাফ টানি, তাহলে এই গ্রাফটা হবে। T2 উষ্ণতা স্থির রেখে যদি ভি ভার্সেস পি গ্রাফ টানি, তাহলে এটা হবে। T3 উষ্ণতা ফিক্সড রেখে যদি ভি ভার্সেস পি গ্রাফ টানি, তাহলে এমন হবে। বোঝা গেছে? তাহলে আমরা টোটাল ব্যাপারটা দেখলাম যে পি ভার্সেস ভি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বয়েলস ল। তাহলে এটা গেল ভি ভার্সেস পি লেখচিত্র। যদি বলি ভি ভার্সেস 1/p বা পি ভার্সেস 1/v, ভি ভার্সেস 1/p বা যদি বলি পি ভার্সেস 1/v লেখচিত্র কেমন হবে? পির সঙ্গে ভি এর ব্যস্ত সম্পর্ক আমরা একটু আগে দেখেছি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ ভির সঙ্গে পির রিভার্স সম্পর্ক আছে। ভি এবং পির সঙ্গে ব্যস্ত সম্পর্ক হলেও ভির সঙ্গে 1/p কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে কি বলছি? ভির সঙ্গে পি ব্যস্ত সম্পর্ক, ভির সঙ্গে পি ব্যস্ত সম্পর্ক, কিন্তু ভির সঙ্গে 1/p কি? সরল সম্পর্ক। ভি এবং পি ব্যস্ত সম্পর্ক হলেও ভির সঙ্গে 1/p সরল সম্পর্ক। তাহলে ভির সঙ্গে 1/p সরল সম্পর্ক, তাহলে কেমন হবে সেটা? সরল সম্পর্ক। ভির সঙ্গে 1/p সরল সম্পর্ক। আবার একইভাবে পির সঙ্গে 1/v এটাও কিন্তু সরল সম্পর্ক। ঠিক আছে? তাহলে যদি বলা যায় পি বাড়লে ভি কমে, কিন্তু 1/p বাড়লে ভি বাড়ে, মানে 1/pর সঙ্গে ভির সরল সম্পর্ক। আবার বলছি, ভির সঙ্গে পি এর ব্যস্ত সম্পর্ক, কিন্তু ভির সঙ্গে 1/p এর কিন্তু সরল সম্পর্ক। কাজেই এই গ্রাফগুলো কিন্তু এমনটি হবে। আবার যদি এমন গ্রাফ করি, যদি ব্যাপারটা এমন হয়, আমরা তো জানি পিভি কনস্ট্যান্ট, পিভি কনস্ট্যান্ট। তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে গ্রাফটা যদি এমন হয় পিভি ভার্সেস ভি, অথবা যদি এমন আমরা করি যে পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস ভি অথবা পিভি ভার্সেস যদি পি করি, তাহলে কেমন হবে লেখচিত্র? এই, অর্থাৎ যদি ভি বাড়তে থাকে, পিভি গুণফল কোনো চেঞ্জ হবে না, ভি বাড়লেও পিভি কনস্ট্যান্ট। কেন? ভি বাড়লে ভি যত বাড়ে পি তত কমে, গুণফলটা কিন্তু একই থাকে, গুণফলটা একই থাকে। অর্থাৎ ভি যত বাড়লেও পি কমে যাবে, পি কমে গিয়ে পিভি গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। তাই ভি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিভি এর কোনো পরিবর্তন নেই। ভি পরিবর্তন হচ্ছে, কিন্তু পিভি যা ছিল তাই আছে। অর্থাৎ ভি এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিভির কোনো পরিবর্তন নেই। ঠিক একইভাবে পি এর পরিবর্তনের সঙ্গে সঙ্গেও পিভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা বয়েলস ল গ্রাফিক্যাল অ্যানালিসিস করছিলাম, বয়েলস ল ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করার পরে আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস করছিলাম। আশা করি বোঝা গেছে। তো বয়েলস ল সম্পর্কিত একটা কোশ্চেন বলি, এটা মাধ্যমিক লেভেলে তোমরা জেনে থাকবে, যে বয়েলস ল বলছে যে চাপ যত বাড়বে আয়তন কমবে, বা উল্টো বলা যায় যে আয়তন কমলে চাপ বাড়বে। এখন
একটি বেলুনে যখন ফু দেওয়া হয়, বেলুনটা আস্তে আস্তে মোটা হয়, মানে কি আয়তন বাড়ছে, আবার বেলুনের চাপও বাড়ছে। একটা সময় বেলুন পটাশ করে ফেটে গেল। তো বেলুনে যখন আমরা ফু দিই, তার আয়তন বাড়ছে, পাশাপাশি চাপও বাড়ছে। একই কথা প্রযোজ্য গাড়ির টায়ারে যখন হাওয়া দিই আমরা, তখন টায়ারটা একটু মোটা হয়ে যাচ্ছে, মানে কি আয়তন বাড়ছে, আবার চাপও বাড়ছে। তাহলে বয়েলস ল তো বলেছিল আয়তন বাড়লে চাপ কমবে, কিন্তু বেলুন বা গাড়ির টায়ার যে দুটো কথা আমি বললাম, এখানে তো দেখছি আয়তন যত বাড়ছে চাপও তত বাড়ছে। হাউ ক্যান ইট পসিবল? তাহলে কি বয়েলস ল ভুল? এক্ষেত্রে কি বয়েলস ল লঙ্ঘিত হচ্ছে? প্রশ্ন। দেখো, এক্ষেত্রে বয়েলস ল লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই নেই, কেননা যদিও বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গ্যাসের আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে, কাজেই বয়েলস সূত্র ঠিকঠাক চলছে না এখানে, কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে এটাই যে বয়েলস লতে দুটো কনস্ট্যান্ট ছিল, একটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা, একটা গ্যাসের ভর। তা আমরা এই বেলুনে যখন ফু দিচ্ছি, তখন কি গ্যাসের ভর স্থির আছে? গ্যাসের ভর তো স্থির নেই। কেন? ফু দেওয়া মানে কি, ওর ভিতরে আমি গ্যাস ভিতরে পুশ করছি, তাহলে যত গ্যাস বাড়ছে, তাহলে যদি গ্যাসের মধ্যে পুশ করতে থাকি, তাহলে তো ভর কনস্ট্যান্ট নেই। তাহলে বেলুনের মধ্যে আমি ফু দিয়ে যাচ্ছি মানে গ্যাস ভরে যাচ্ছি, টায়ারে হাওয়া দিচ্ছি মানে গ্যাস ভরছি, কাজে গ্যাসের ভর তো কনস্ট্যান্ট নেই, গ্যাসের ভর বাড়ছে। আবার বেলুনে ফু দেওয়া বা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় উষ্ণতাও কনস্ট্যান্ট থাকে না, উষ্ণতা সামান্য বৃদ্ধি হয়। তো আমরা বলতে পারি বয়েলস লতে যে দুটো রেস্ট্রিকশান ছিল, যে দুটো বিধিনিষেধ ছিল, যে ভর কনস্ট্যান্ট রাখতে হবে এবং উষ্ণতা কনস্ট্যান্ট রাখতে হবে, কিন্তু আমরা এখানে দেখলাম গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা কিছুই স্থির নেই। সো বেলুনে ফু দিলাম বা গাড়ির টায়ারে হাওয়া দিলাম, গাড়ির টায়ারে হাওয়া দেওয়া বা বেলুনে ফু দেওয়া উভয় ক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে না। কেমন? বরং বলা যায় যে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই না, তাই না? একজন ডক্টর তোমাকে কাশির একটা সিরাপ দিলেন, দেওয়ার পরে উনি বললেন যে প্রতিদিন রাতে খাওয়ার পরে, দিনে দুবার খাওয়ার পরে 2 ডালা করে খাবে, খাওয়ার পরে কোনো জল খাবে না, ঠিক আছে? তো তুমি বাড়িতে গিয়ে ওই প্রতিদিন 2 ডালা করে না খেয়ে মোটামুটি একেবারে একসঙ্গে পুরো খেয়ে নিয়েছো, এবং খেয়ে দিয়ে মোটামুটি জল টল খেয়ে শুয়ে পড়েছো। স্বাভাবিকভাবেই পুরো বোতলটা শেষ। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে বলছো যে ডাক্তারবাবু কী ওষুধ দিলেন, একটু তো ছাড়েনি। তো ডাক্তার কিন্তু কি বলেছিলেন, 2 ডালা করে খেতে, দিনে 2 থেকে 3 বার, খাওয়ার পরে খেয়ে জল খাবে না। তুমি একসঙ্গে সব খেয়েছো, প্লাস খেয়ে জল খেতে বারণ করেছিল, আবার জলও খেয়ে নিয়েছো। তো ডাক্তারের তাহলে যে উনি যেটা নিয়মাবলী বলেছিলেন, যে কথা তুমি সেটা ঠিকঠাক মানোনি। তো সেই পরিপ্রেক্ষিতে এটা কি বলা যায় যে ওই ডাক্তারের ওষুধ দেওয়াটা ঠিকঠাক ছিল না, ওনার ডায়াগনোসিস ঠিক না, উনি ঠিক ওষুধ দিতে পারেননি, বলা কি ঠিক হচ্ছে? না, বরং এটা বলা যায় যে এক্ষেত্রে ডাক্তারের যে বিধিনিষেধ সেটা মানাই হয়নি, যেহেতু তাই ওই ওষুধটা ডাক্তার ঠিক দিয়েছিলেন না ভুল দিয়েছিলেন সেই কথাটাই অপ্রাসঙ্গিক। ঠিক একই রকমভাবে বেলুনে ফু দিলাম বা গাড়ির টায়ারে হাওয়া দিলাম, সেক্ষেত্রে গ্যাসের ভরও স্থির থাকছে না আর উষ্ণতাও স্থির থাকে না। সো আমরা বলতে পারি যে বয়েলের সূত্র এক্ষেত্রে মানা অমানা প্রসঙ্গই আসে না, বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ এক্ষেত্রে বরং বলা যায় যেহেতু এখানে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা কনস্ট্যান্ট নয়, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই না।
তো আমরা আজ ক্লাসে তাহলে কী করলাম, গ্যাসের প্রসারণ এই চ্যাপ্টারটি শুরু করে আমরা বয়েলের সূত্রের উপর আলোকপাত করলাম। বয়েলস ল, সেই বয়েলস ল কি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা বয়েলস লর গাণিতিক বিশ্লেষণ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করলাম, তারপর একটু গ্রাফিক্যাল অ্যানালিসিস করলাম। গ্রাফিক্যাল অ্যানালিসিস করার পর আফটার অল আমরা বয়েলসের উপরে দু একটা কোশ্চেন আলোচনা করছিলাম। তো বয়েলস লরের ধ্রুবক কী বললাম, গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর, এবং সর্বোপরি আমরা একটা বেলুনের প্রসঙ্গ দিয়ে একটি বাস্তব দৃষ্টান্ত সাহায্যে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে বয়েলস ল, ওই যে বেলুনে ফু দেওয়া বা গাড়ির টায়ারে হাওয়া দেওয়া, সেক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা আমরা একটু জেনে নিলাম। তো আজ ক্লাস আমরা এখানেই শেষ করছি।